সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আপু কেমন আছেন? ভালো আছেন? আপু আপনার নাম কি? হাসি। আচ্ছা, হাসি কেন নাম? হাসতে হাসতে জন্মের পরে আপনি হেসেছিলেন না কান্না করেছিলেন? সেটা তো আম্মা জান, আমি জানি। এই জন্য না, আপনি হেসে হেসে কথা বলেন, এই জন্য আপনাকে আমার ব্যক্তিগত ভালো লাগে। আপু আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ। আপনার বয়স কত? 26 বছর। আপনার কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। বিয়ে শাদী হয়েছিল। কেন হাজবেন্ডকে ছেড়ে দিয়েছেন? মানে উনি আমাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গিয়েছে না? কেন ছেড়ে চলে গিয়েছে? একটা স্ত্রীকে কি কোনো পুরুষ কখনো ছেড়ে যায় না? কোনো কারণ থাকে? এখন যাদের চরিত্র খারাপ তাদের তো আর কোনো কারণ থাকে না, তাদের এমনি চলে যায়। চরিত্র কার খারাপ ছিল, আপনার না আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ড প্রচন্ড নেশা করতো। নেশা করতো। নেশা হচ্ছে কেমন জীবন সঙ্গী চান আপনি? অনেক ভালো হতে হবে, মানে যেহেতু সবাই দেখতেছে যে আমার জীবনে একটা কষ্ট আছে, তো আমি আর জানি শুনে কখনো ওরকম কষ্টে যাইতে চাই না। সেজন্য ভালো একটা জীবন সাথী। ভালো জীবন সঙ্গী, ভালো তো সবাই। আমারও মাথা চুলকালো, আপনার মাথা চুলকালো, বুঝবেন কি? কারোর ভিতরে এখন মানে যে ভালো সেই জানে আমাকে নক করে, তাছাড়া যদি কারো মনে এরকম কোনই থাকে সেজন্য আর ই না করে। আচ্ছা, সত্যি সত্যি আপনি বিয়ে বসবেন না অভিনয় করবেন, প্রতারণা করবেন? না না, প্রতারণা করবো কেন? প্রবাসী ভাইরা, দেশি ভাইরা অনেকে বলে, যারা প্রতিবেদন করে তারা প্রতারণা করে, আমরা কমেন্টগুলো দেখতে পাই। আপনি প্রতারণা করার ইচ্ছে নাই? না না, হয়তো তারা খারাপ এর জন্য সবাইকে খারাপ বলে, তো আমরা তো সেরকম না। আচ্ছা, বুঝতে পেরেছি আপু। বিয়ের পরে আপনি কি অনেক ভাইরা দেশের বাড়িতে বিয়ে করে ফোনের মাধ্যমে, আপনি উনি বিয়ের পরে কি আপনি গ্রামে যাবেন নাকি ঢাকাতে থাকবেন? যেহেতু উনি আমার স্বামী, যেখানে রাখবে সেখানেই থাকবে। আচ্ছা, আপনার বিয়ে হয়েছিল, আগের হাজবেন্ডের কোনো বাচ্চা আছে? না না, কোনো বাচ্চা না, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে করবে। কেন আমাদের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে না? না, কেন? কারণ আমার তো ফোন নেই। আপনার ফোন না, কেউ বিশ্বাস করবে? না, তা তো অবশ্যই করবে না। ছিল এক সময়, এখন আর কি নাই। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, ওনার নাম নদী, দেশের বাড়ি ময়মনসিংহ। ওনার সাথে যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে নদিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করবো। বিশেষভাবে অনুরোধ করছি, কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না। আপু, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ হ্যাঁ, নামাজ কালাম পড়া হয়। বিয়ের পরে আপনার স্বামী যদি বিদেশ যায়, ওই সময় পরক্রিয়া করবেন? না, সেটা কেন করবো? ওই সময় তো স্বামী স্ত্রীরা পরকীয়া করে, স্বামী নাই, ওই সময় তো অন্য ছেলেদের সাথে একটু পরকীয়া আসক্ত হয়। না না, আমি সেটা কখনোই করবো না, কারণ আমার একটা সংসার ভেঙে গেছে, আমি চাবো না কখনো এই দ্বিতীয় সংসারটা আমার ভেঙে যায়। দারুণ কথা বলেছেন আপু, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।